কথা আছে রাখে আল্লাহ মারেকে। আলহামদুলিল্লাহ, আমার এক প্রবাসী বন্ধু, আমার সহকর্মী, সে 10 সেকেন্ডের জন্য বেঁচে গেল। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন তাকে কীভাবে টেনে খেঁচড়ে নামানো হয়েছে। আল্লাহ মাফ করুক। আল্লাহ যদি আর 5 থেকে 10 সেকেন্ড থাকতো তাহলে সে মৃত্যুবরণ করতো। তাকে এই সিঁড়ি থেকে নামানো হয়েছে টেনে খেঁচড়ে। এর কারণ কি, মূল কারণ কি, বা কেন বা এরকম করা হলো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা যে হালতে থাকি, আমরা যেন সবাই আল্লাহ তাআলার উপর ভরসা করে চলি। আল্লাহ তাআলা কখন যে কার মরণ কী হালে রাখে আল্লাহ ভালো জানেন। কে যে কীভাবে মরবে, কোন হালতে মরবে আল্লাহ পাক ভালো জানেন। দুনিয়াতে আসছি, আবার চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। তবে হঠাৎ করে আল্লাহ যেন কাউকে এইভাবে মৃত্যুদান না করে। আমার এই বন্ধুর যদি আজকে আলহামদুলিল্লাহ এখনও সে সুস্থ আছে, ভালো আছে, তবে আর 10 সেকেন্ড যদি সে থাকতো তাহলে সে মারাই যেত। আমি দেখলাম যে আপনারা দোকানের সামনে খেলাধুলা করতেছেন, তো হঠাৎ করে দেখলাম সিঁড়ি লিয়ে উপরে উঠলেন আপনি, আর উপরে ওঠার পরে আলামিন ভাই আপনার ট্রেনটা সিঁড়ির থেকে ফেলাই দিল। এখন আপনি উপরে উঠছিলেন কি লেগে? আমি উপরে উঠছিলাম, আলামিন মামু যে র্যাকেটটা খেলতেছিলাম না, ফুলটা উপরে পড়ে গেছে। আচ্ছা, পরে উপরে পড়ে যাওয়ার পরে আমার মামা আছে, মামা বলতেছে ফুলটা নিয়ে আসো, ঠিক আছে। ওরা বলে আরেকটা যাক, তারপরে নিয়ে আসো, বলে না ফুলটা নিয়ে আসো। আমরা বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি সিঁড়িটা নিয়ে উপরে গেছি, যাওয়ার পরে আমি প্রায় 2, 3, 4 থাক উঠছি। ওঠার পরে আলামিন মামু আর আরেকজন আছে, সে নিচে দাঁড়ায় আছিল। পরে আমি উঠা পায় আপনার 3টা ধরছি। 3টা ধরার সাথে সাথে আমার এমন করতেছি, ঠিক আছে। তারপরে আলামিন মামু নিচেতে দেখে লাইছে বা হাতে সিঁড়িতে আত্রা রাখার পরে ওনারও শর্ট করছে। তো হয়তো ওনার আমার প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে, উনি নিজের জান বাজি রেখা তাই না আমার নামাইছে। এটা যে মানুষ ভাববো ঝগড়া কইরা বা কি কারণে ফালাইলো এরকম না। আমি কারেন্টে আটকে গেছিলাম, এই বিদায় উনি আমারে টাইনা নামাইছে আর কি কারেন্টের থেকে। যাই হোক, আল্লাহ পাক বাঁচায় রাখছে। হয়তো আর 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর যদি হইতো তাহলে এই দুনিয়াতে নাও থাকতে পারতাম। উনি না থাকলেও অনেক মানুষের থিঙ্কিং করতো যে কি করবো, কি থেকে কি করবো, কিভাবে নামামু, কেমনি কি, এইসব ভাবতে অনেক সময় দেখা যায় মরে যেতাম। তো যাই হোক, আল্লাহ পাক বাঁচাইবো, দুনিয়াতে হায়াত দিছে। আর ওনারও ছিল, উনিও ছিল। উনি বন্ধু হোক, মামু হোক, যেটাই হোক, উনি ওনার কর্তব্য পালন করছে জান দিয়া। আল্লাহ পাক বাঁচাইছে, শুকরিয়া আল্লাহ পাকের কাছে। এতদিন দুনিয়াতে যেটাই করি, বাইসা থাকা, যতদিনই বাঁচি চেষ্টা করবো আর কি আল্লাহর কাছেই, আল্লাহর ঘরে যাওয়ার, নামাজ কালাম করার, সাধারণ ভাবে বাঁচার। আল্লাহ পাক তৌফিক দান করুক, নেক হায়াত দান করুক। সবাই দোয়া করবেন আমার জন্য। কারণ আমি মনে করি এখন আমি 5 সেকেন্ডের দুনিয়াতে আছি। কারণ আশা করি 5 সেকেন্ড পর হইলে হয়তো আমি মৃত্যু, এটা গ্যারান্টি। কারণ আমার যখন নামাইছে আমার সব স্মৃতি সব গেছে গা। আমি খালি ওই জায়গায় থেকে থিঙ্কিং করছি আমি সরতে পারি নাকি। মানে আমার যে আল্লাহ এত শক্তি দিছে, এত ওই জায়গায় কিছুই না। আমি এত চেষ্টা করছি, আমি পুরা বন্দি, ঠিক আছে। মানে এরকম ভাবে যে আটকে যাবো আমি কল্পনা করতে, আর আমি খালি থিঙ্কিং করে হয়তো 4-5 সেকেন্ড আমার মনে হয়েছে যে কয়েক মিনিট। আর আমার কেউ দেখে নাকি, আমার কেউ ধরে না, আমি সরতে পারি না। মানে আমার কাছে এরকম মনে হয়েছে এই শেষ। এর ভিতরে আল্লাহ রহমত দিছে, আমার হায়াত দিছে, বাঁচায় রাখছে। এই দোয়া করবেন সবাই যতদিন বাচ্চা থাকি, যাতে নেক হায়াত দান করে আল্লাহ পাক। যাক, আপনি বুঝলেন কেমনে যে ওরা কারেন্টে ধরছে বা এরকম কিছু? আপনার জিনিসটা আসলে আর কি, আমি যখন আপনার যখন ছিলাম দিয়ে উপরে উঠলো, তো একটা ভিডিওটা আছে, আপনারা দেখবেন সবাই। ভিডিওটা ফোন থেকে দেখলে সবাই খেয়াল করতে পারবেন। ভিডিওটা ফোন থেকে লাস্ট পর্যন্ত দেখলে কথাগুলো বুঝতে পারবেন। যখন সিঁড়ি দিয়ে উপরে উঠলো, উপরে ওঠার পরে যখন 3টা ধরছে, করতেছে আমি তো বুঝে লেছি ওর কাটে দিয়েছে করছে। আর কেরে ওর একটা কথা হয়েছে যে কাজের সময় মামা আমি কোনো ফাইজলামি করি না। কাজের সময় কাজ, অন্য সময় মজা করে দুষ্টামি করে হেঁটে, কাজের সময় কোনো ফাইজলামি নেই। কাজের সময় সিরিয়াস থাকতে হবে সব সময়, যে কোনো জায়গা। তো এই জিনিসটা মাথার ভিতরে ওই সময় কাজ মানে ক্যাচ করে লাগছে যে কাজের সময় তো কাজ করে। তখন আমি বুঝে লাগছি যে ওরা কারেন্টে দিয়ে লাগছে। ওরা আমি যখন ছিলাম ধরছি তখনই আমারও ধরে লাগছে। আমিও খুঁজেছি কারেন্টে ধরছে, ওর কেউ বুঝে না, মানে আমার কথা কেউ শুনতেছে না। ফোন আমি কি করুম, আমার তাৎক্ষণিক আমার খেলাইছে, আমার মামারা বাঁচাইতে বুঝে এমনি। পরে মনে করেন আপনারা দেখছেন এই ভিডিওটা, দইরা ওরে 2-3টা টান দিয়ে আর ইচ্ছা আমারও দর্শক, আমার শরীর কারেন্ট
কিন্তু আমার প্লাস পয়েন্ট কি, আমার পায়ে জুতা আছে, জুতা ছিল। জুতা থাকার কারণে আমার এই প্লাস পয়েন্ট আমার বেশি একটা ইয়া করতে পারেনি। আর ওর প্যান আসছিল, ওর প্যানের ভিতরে আমি তো আর প্যান্টের খেয়াল করিনি, আমার কথা হচ্ছে ওর যেমনি খেলতে আমার নামাই তুই ওরে ওরে দইটা কারেন্ট মানে সুদ্ধা তার আমার শুদ্ধ ওরা নামাই লাগছে টাইম না। যাক এইটাই ভাই, মানে আল্লাহ পাক হায়াত রাখছে যেমনি হোক, আল্লাহ পাক একদম উচ্ছিলে, আল্লাহ পাক একদম ইয়া করে। তো সবাই দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আর বিশেষ করে কারেন্টের কাম করলে ভাই, যত বড় মোয়াল্লেমই হোক, কারেন্টের ভাই যদি কারেন্টের কারণে ভালোবাসা দেয়, এই ভালোবাসা খুঁজে ছাড়বো না, ওরা লয়ে যাবো। আর যদি ভালোবাসা পছন্দ না হয় ছেড়ে দেবো, ঠিক আছে? তো এই কারেন্টের ভালোবাসা কেউ করেন না, আপনি প্লাস প্লাস দিয়া কাজ করেন সেফটি সহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালোবাসতে পারতাছি, আদর করতে পারতাছি শুধু এই মামুর জন্য, নাহলে পারতাম না, এই দুনিয়া ছেড়ে চলে যেতাম। আচ্ছা রাহায় আমারে বলতাছে, এই রাহায় আমাকে বলতাছে তুমি বাইরে ফালাই দিছো, তুমি বাইরে করলো না কেন? আমি কি তোমার বাইরে করলো না পারতাছি না, কোলে ফেলাই তো। বাইরে করলো না, বাইরে দিয়ে ফালাই দিলা। হ্যাঁ, দেখ ভিডিও দেখছ না, বাইরে তুমি করলো না, বাইরে তুমি এই যে আপনার হাতের স্যুট কি ওইটা থেকে হইছে না আগে ছিল? ওই যে আমার ফালাইছে না সেটা থেকে, তাই না? ডোল বাড়ি গেছে। আচ্ছা। ফালানোর পরে আল্লাহ পাক বাঁচাইছে, হয়তো আমার মাথা নিচে পড়তে পারতো। পাবলিক দেখেন, আপনারা ভিডিওটা বুঝতে পারবেন যে একটা মানুষকে বাঁচানোর জন্য ওনার হাতে 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 কোনো সমস্যা আছে? হাতে কোনো হ্যাঁ, সমস্যা? আমার সমস্যা যে আমি টিনে যে দৌড়ছিলাম না, পরে আঙ্গুলগুলা ডাইবা গেছিল, পরে উনি সিরামিরা মারে নামাইছে, সব কাইটা হিসাব করছে, ঠিক আছে? এই জায়গায় এই যে বুকে এই জায়গা চোট পড়ছে, পায়ে এই জায়গা তো অনেক ব্যথা। আচ্ছা, এখন ব্যথাটা তো আর আছে নি? এখন ব্যথা বলতে হালকা পাতলা একটু ব্যথা আছে। সমস্যাটা পর 2টা রাত গেছে, আমার মনে করেন শুধু ভয় কাজ করছে যে আমার মনে হয় কেউ নিতে আসলো, কিছু টাচ করতে ভয় পাইতাম, বাথরুমে যাইতে ভয় পাইতাম, মানে এরকম ভিতরে ভয় ঢুকছে যে আমি যে কই ছিলাম, কই থেকে আসলাম। যাই হোক, আল্লাহ পাক বাঁচায় রাখছে, দোয়া করেন। যাক আলহামদুলিল্লাহ। এটাই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। দোকানের সামনে এই যে শাটার আছে, শাটারের উপরে এই যে তারটা দেখতে পারতেছেন, এই তারটা মূলত ছোট ছিল, এই তারটা শর্ট ছিল, এই তারটা খোলা অবস্থা পড়া ছিল এই শাটারের উপরে, টিনের উপরে। আর এই থেকে এই বিশাল আকারের একটা দুর্ঘটনার শিকার হয়েছিল আমার সহকর্মী, একজন প্রবাসী। আলহামদুলিল্লাহ, সে অল্পের জন্য বেঁচে গেছে। আপনারা সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ লিখবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ সকলকে হেফাজত রাখুক।